দেখলেন ভগবান শ্রীহরি দৌড়ে চলে যাচ্ছেন ভোজন দ্রব্য সব ফেলে রেখে। গরুড় 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 বলে ডাকলেন। গরুড় হাজির। লক্ষ্মী দেবী বললেন, ভোজনটা করে যান। আমি ভোজন করলে হবে না, আমার ভক্ত বিপদে আছে। গরুড়কে কি কি বলছিল জানো পথে? গরুড়, তুমি এত এত ধীরে যাচ্ছ কেন? আমার আদেশ তুমি পালন করছো না। দ্রুত চলো, দ্রুত চলো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। গরুড় বলছে, ভগবান আপনার আদেশ আমি পালন করবো না, এটা হতে পারে? আমি খুব দ্রুত চলছি, দ্রুত চলছি, আমার যত প্রাণ শক্তি আছে আমি দ্রুত চলছি। না 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 না, আরো দ্রুত চলো, আরো দ্রুত চলো, আরো দ্রুত চলো, আরো দ্রুত চলো। ত্রিকুট পর্বতের ওপর থেকে যখন এখনো পৌঁছায় না এই সরোবরে, তখন ভগবান শ্রীহরি কি বলছেন জানো গরুড়কে? ও গরুড়, আমি এখান থেকে ঝাঁপ দেবো। ভগবান, তোমার কোমল অঙ্গ, শরীরে খুব ব্যথা লাগবে, ভগবান এখান থেকে ঝাঁপ দিও না, আমি আমি নিচে যাচ্ছি। ও ভগবান, এখান থেকে ঝাঁপিয়ে পড়ো না। না না না, আমাকে ঝাঁপিয়ে পড়তে হয়, ভক্তে বিপদে পড়লে আমাকে ঝাঁপিয়ে পড়তে হয়। বিশ্বাস করো, আমার ভগবান ঝাঁপিয়ে পড়ে। রক্ষিষ্যতি বিশ্বাস গোপ্তৃত্বে বর্ণম তথা। তোমার বিশ্বাস আর আমার ভগবানের রক্ষা। আমার বিশ্বাস আর আমার ভগবান রক্ষা করেন। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে, সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণ ভক্তি কইলে সর্ব কর্ম কৃত হয়। চৈতন্য চরিতামৃত। শ্রদ্ধার অপর নাম হলো বিশ্বাস। ওগো যেমন তেমন বিশ্বাস না। দুঃখ চাইতে যারা জানে তারা আসলে ভজন করবে বলে দুঃখটাকেও মেনে নেয়। ও কান্না বড় বড় মধুর জানো, ও কান্না বড় সুখের। ও কান্নায়, ও ক্রন্দনে আমার ভগবানের কৃপা হয়, রাধারানী ছুটে আসেন। আছে জগতে কান্নাটাও মধুর হয়, কান্নাটাও ভগবত সেবায় লাগে। দুঃখটাও বড় মধুর, দুঃখটাও বড় সুন্দর। আরে কান্নাটাও কত সুন্দর, দেখো দেখো দেখো। কেউ বলবে আছে জগতে, কেউ বলে কান্নাটা কি সুন্দর, দেখো দেখো, এই কান্নাটা কি সুন্দর, দেখো দেখো। তার মানে প্রমাণ হয় যে কান্না সুন্দর অসুন্দর দুটোই আছে। আরে দুঃখটা কি সুন্দর, দেখো দেখো দেখো। এই দুঃখ কখনো আবার সুন্দর হয়? দুঃখী ব্যক্তির সামনে গিয়ে যদি বলো, আহা হা তোমার দুঃখটা কি সুন্দর, মানায়? উন্মাদ বলবে কি না আপনাকে, কিন্তু কথা সত্য। দুঃখটা কি সুন্দর। যে দুঃখে রাধা গোপীজন বল্লভ, যে দুঃখে তাকে প্রতিক্ষণে প্রতি মুহূর্তে যার ভজন হয়, দুঃখটা কি সুন্দর দেখো। এই কেউ দুঃখী আছো গো? সংসারে কে কে আছো যারা খুব দুঃখী? কি সুন্দর দুঃখ নিয়ে তোমাদের বাস,
কি সুন্দর দুঃখ দেখো, যে দুঃখে করুণাময়ী রাধারানীর সেবায় আরো তৎপরতা। এ দুঃখ ছাড়া পরিপক্কতা নাই। এই জন্য সাধকের ভান্ডারে সাধক কখনো সুখ সম্পত্তিকে আশা করে না। যদি আশা করে তবে একটাই, কি চাও গো? তোমার এই আঁচল যে পেতেছ, এই যে ভিক্ষার ঝুলিটা পেতেছ, কি চাইছো তুমি? কি চাও? সেখানে এক কণাও সুখ চায় নাই। ইতিহাস সাক্ষী। আমাদের গোপী প্রেমী তো সাধ্য বিষয়, সেখানেও সুস্পষ্ট। একুলে ওকুলে দুকুলে গোকুলে আপন বলিব কায়, শীতল বলিয়া শরণ লইনু ও দুটি কোমল পায়, না ঠেলিহ ছলে অবলা অখলে, যা হয় উচিত তোর ভাবিয়া দেখিনু প্রাণনাথ বিনে, গতি যে নাহি মোর। চারিদিকে আগুন লেগে গিয়েছিল। শ্বশুরকুলে আগুন, পিতৃকুলে আগুন। যেই দিকে তাকাই সেই দিকেই আগুন লাগানো অবস্থা। একমাত্র সুশীতলতা দেখে তোমার চরণে আশ্রয় নিয়েছি। তবে তুমি যদি ঠেলে ফেলে দাও, আবার যদি আগুনে ফেলে দাও, সেটা তোমার উচিত বলে তুমি ভাববে। আমি তোমার কাছে বলবো না তুমি আমায় ফেলে দিও না আবার আগুনে। আগুনে পুড়ে মরার অভ্যাসটা সাধকের খুব ভালোভাবেই আছে। জ্বলতে জানে সাধক। রাধা প্রেমে চলতে জানে। বিপ্রলম্ব রসের স্ফূর্তি ঘটেছে রঘুনাথ দাস গোস্বামী পাদের। তিনি আগুনে পুড়ছেন, খাক হয়ে যাচ্ছেন আগুনে পুড়ে। বিপ্রলম্ব রসের এই যে না পাবার বেদনা, এখানেও যেন মধুরতা। মনে হচ্ছে যেন প্রাপ্তির কোনো কিছুই নাই, এখানে পাওয়ার কোনো কথা নাই। পাওয়ার সংকেত মনে হচ্ছে একেবারে শূন্য। সংকেতটাও নাই যে পাবে, পায় নাই এটাই বোঝা যাচ্ছে। তবুও প্রাপ্তি এখানে ভরপুর। যা শোনা যাচ্ছে মনে হচ্ছে যে পান নাই, তাদের এই প্রকারই কথা। হ্যাঁ, পাওয়া হলো না, পেলাম না। আর কবে পাবো? কিন্তু প্রাপ্তি ভরপুর। এই যে বিরহ অবস্থার অনুভব, এই অনুভবটা সাধকের সাধনাকে বুঝিয়ে দেয়। বড় প্রয়োজনীয় বিষয়। প্রাপ্তির চাইতে অপ্রাপ্তি বড় প্রয়োজন। বৃন্দাবনে এসেছি, না এসে যদি আগে কাঁদতে পারতাম
সুলভ বৃন্দাবনে আসা সহজ হয়ে গেল। সহজ সাধ্য বিষয় বৃন্দাবনে আসা। সেই সময় 4টি মাস সময় লাগতো বৃন্দাবনে আসার জন্য। বাংলা থেকে যারা আসতেন 4 মাস ধরে বৃন্দাবনে আসতে হতো। আজ সহজ বৃন্দাবন, খুব সহজে চলে এলাম। আমার মতন অনধিকারী যারা আছে, ভোগে রোগী অসার দেহ, পাপ পঙ্কিলতায় কামে ভরপুর, কামে ভরা দেহ পাত্র, প্রেম নাই লেশ মাত্র, সেও বৃন্দাবনে চলে এলো। অযোগ্য অনধিকারী হওয়া সত্ত্বেও বৃন্দাবনে আসা। তাই প্রাপ্তিতে যে সুখের স্থান, প্রাপ্তিতে যে সুখের অনুভব, বৃন্দাবনে আসার যে আনন্দের অনুভব, সে আর হৃদয়কে স্পর্শ করতে পারল না। কে একজন বলল, মহারাজ যখন বৃন্দাবনে আসে নাই খুব কেঁদেছিলাম। বৃন্দাবন ধাম রাধারানী, রাধাকুণ্ড 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 বলে কেঁদেছিলাম, কিন্তু বৃন্দাবনে এসে তো কাঁদতে পারছি না। বৃন্দাবনে এসে তো অমন করে কাঁদতে পারছি না। প্রাপ্তির আনন্দ এ আসলে ওই প্রকার আনন্দ নয়। এমনিতেই তো অযোগ্য ব্যক্তি যদি কিছু প্রাপ্ত হন, তবে সেই প্রাপ্তির বিষয় লাভ করে অযোগ্যতা দোষে দুষ্ট বলে তার ফলটাকে সে নিতে পারে না। এই জন্য আমার মতন অনধিকারী যারা, তারা বৃন্দাবনে আসে। যদি থাকে বৃন্দাবনে বিষয় থাকে যে মনে, এই রূপে কি রূপে ভজিব। যদি বৃন্দাবনে থাকি, বিষয় মনের ভেতরে বড় বিষয় বাসা বেঁধেছে, এমন করে ভজন হয় ভজন। আগুনে পুড়তে হবে, যন্ত্রণায় ছটফট করতে হবে। আমার বাবাশ্রী বারবার বলেন না কথাটা, অমন ভাবে যন্ত্রণা না পেলে কেউ রাধারানীর কৃপা পায়। এত যন্ত্রণা, এত যন্ত্রণা, এত যন্ত্রণা, এত যন্ত্রণা। তুমি কতটুকু যন্ত্রণা পেয়েছো গো? এই তুমি কতটুকু কষ্ট পেয়েছো? সংসার কষ্ট দেয়, স্ত্রী, স্বামী, সন্তান, পরিজন, আত্মীয়, কুটুম্ব, মায়া তোমাকে কষ্ট দেয়। আরে কি কষ্ট! তার চাইতে বেশি কষ্ট করতে হবে রাধারানীকে প্রাপ্তি করবার জন্য। তা না হলে চলবে না। বিপ্রলম্ভ রসের অনুভব এমন ভাবে বিরোহী না হলে চলবে না। তো হব কি করে গো? সম্বন্ধ না হলে আবার অনুভব করা যায়? ভালোই বাসলাম না, তার জন্য আবার বিরহ কি গো? টাকা হারিয়ে গেলে যত কাঁদি, মালার ঝোলাটা হারিয়ে গেছে তার জন্য অমন করে কাঁদি না। একজনের মালার ঝোলা হারিয়ে গেছে, আমার কাছে এসে বলছে, মহারাজ জি মালার ঝোলাটা কোথায় রেখেছি, খুঁজে পাওয়া যাচ্ছে না। বলে এবার কি করবি? আরেকটা কিনে নেব। বলো না গো রাধে রাধে। রঘুনাথ দাস গোস্বামী আসলে কাঁদছেন।
কেঁদে কেঁদে যে চোখের জলের ভাষা বলছেন তা এই প্রকার যে আমি দুঃখ সাগরে পড়ে আছি, এই দুর্গতিপূর্ণ আমার জন্ম। যা, তার আবার দুর্গতি আছে নাকি? যে স্বয়ং মঞ্জুরি, রাধারানীর তুলসী, সে ওই প্রকার কথা বলছেন। আরে কি দুর্গতি, কি দুর্গতি, কি দুর্গতি! যে নিত্য নিরন্তর লীলার জগতি বিচরণ করেন, লীলাময়ী করুণাময়ী রাধারানীর যিনি অত্যন্ত প্রিয়া, যে সদা সর্বদা তার সেবায় তৎপরতা যার, তিনি আবার বলছেন বড় দুর্গতিতে আছি। এখানে বিষয়টা বুঝবার আছে। লীলার স্ফূর্তি জাগছে। করুণাময়ী রাধারানী তুলসীকে ডেকে সায়ংকালে বললেন, তুলসী, আমি এই কুঞ্জকে পরিত্যাগ করব, আর এই কুঞ্জের সমস্ত দেখভাল করবার দায়িত্ব তোমার। দেখো কুঞ্জে সমস্ত লতা আদি, এই দেখো গুল্ম, এই দেখো এই বৃক্ষ, এই পত্র, এই ফুল ফল, এই দেখো কোকিল, ওই দেখো, ওই দেখো সমস্ত ভ্রমরকুল সব ছুটে ছুটে এসেছেন। এই কুঞ্জকে সুন্দর করে রাখার দায়িত্ব আজ থেকে তোমার। আমি এই কুঞ্জকে পরিত্যাগ করে কিছুদিনের জন্য যাচ্ছি, কুঞ্জকে তুমি দেখভাল করবে। রতিমঞ্জরি, তুলসী, বুকের ভেতরটা যেন একটা পর্বত এসে ধাক্কা দিল। এই ধাক্কাটা এত যে মৃত্যু যন্ত্রণাও মনে হয় কম ছিল। রাধারানী কুঞ্জ পরিত্যাগ করবেন আর এই কুঞ্জের দায়িত্ব আমার, অথচ আমি রাধারানীর সঙ্গে থাকতে পারবো না, রাধারানীর সেবা করতে পারবো না, কুঞ্জের সেবা করব। দাসী মাথা নিচু করে চোখের জলে বক্ষ দেশ ভাসিয়ে দিচ্ছেন। চোখের জলগুলো টপ টপ করে বক্ষ দেশ প্লাবিত হয়ে, সর্বাঙ্গ প্লাবিত হয়ে নিচে নেমে রাধারানীর চরণ পর্যন্ত পৌঁছে গেল। চোখের জলে চরণও ধোয়ালেন। রতিমঞ্জরি, রাধারানী চোখের জলে যা যা বলছেন আমি সব আপনাদেরকে বলছি। ওখানে মুখে কথা হয় নাই, ইঙ্গিতে বুঝিব সব কাজ। ওখানে ইঙ্গিতেই যে কথা চলে নিতে হয়। ওখানে বাক শক্তির অতটা জায়গা নাই, ওখানে হৃদয়ের কথা হয়। কারণ দরবারটা প্রেমের দরবার, তো হৃদয়ে হৃদয়ে কথা কানাকানি, হৃদয়ে হৃদয়ে চাহনি, হৃদয়ে হৃদয়ে মিলনের আভাস, মিলনের প্রকাশ, হৃদয়ে হৃদয়ে কথা বলে। চোখের জলের যে পরিভাষা ছিল তা এই প্রকার, রাধারানী তুমি যদি এই কুঞ্জ পরিত্যাগ করো তবে এই কুঞ্জের পরিস্থিতি কি হবে? আমি তোমার দীনা দাসী, হতভাগা, আমার অবস্থা না হয় তুমি নাই বিচার করলে।
কিন্তু এই কুঞ্জের অবস্থা কি হবে? পিহু পিহু রবে ওই যে পক্ষীকুল কুজন করছে, এরা যে সবাই মরে যাবে, আর এই কুঞ্জে আর কোনো ফুল ফুটবে না। ও রাধারানী, তুমি চলে গেলেই সমস্ত বৃক্ষগণ শুকিয়ে যাবে। কেন? তুই তো নিত্য জলদান করবি। জল থাকলেও কি জল পান করে এদের তৃষ্ণা মেটে গো? এরা যে কুঞ্জবনীর বনকেই সুশোভিত করে, তোমার সেবা রসে এদের যে পুষ্ট শরীর, এরা যে অন্য কোনো জলপান করে এদের শরীরকে নির্বাহ করে না গো। এরা যে তোমার রসেই পুষ্ট, তোমার রসেই শিষ্ট। এই সব বৃক্ষগণ দেখো, একবার ভালো করে দেখো, লতাগুলো কেমন ভাবে এগিয়ে এসে তোমার চরণ স্পর্শ করবার জন্য কেমন ভাবে তোমার কাছে এসেছে দেখো। বুঝতে পারছো? হে করুণাময়ী, হে দয়াময়ী, তুমি তো সব জানো গো। তুমি যদি কুঞ্জ পরিত্যাগ করো তবে এই কুঞ্জের দশা কি হবে? এই কুঞ্জ যে মলিন হয়ে যাবে। রাধারানী বললেন, তুলসী, আমি যে সব তোমায় দায়িত্ব দিলাম, তুমি এই কুঞ্জকে সুসজ্জায় সদা সর্বদা সাজিয়ে রাখবে, সুন্দর করে রাখবে। ও রাধে, ও করুণাময়ী, আমি সুন্দর করে সাজাবো, তবে কুঞ্জ সাজবে। কুঞ্জ বুঝি আমার জন্য সেজে আছে? ও কুঞ্জেশ্বরী, ও যে তোমার জন্য সাজে। দেখো দেখো দেখো, ভ্রমর এসেছে, ওই ফুলের ওপর ভ্রমরটা বসেছে। ফুল বলছেন, ওরে ভ্রমর, তুই আমার সব মধু পান করে নে, এইটুকু যেন না রাখিস। কিন্তু ওই ভ্রমর, শোন, আমায় কিন্তু রাধা নাম গুণগান শোনাতে হবে। দেখ দেখ, ওই ভ্রমরটা দেখো দেখো দেখো, ভ্রমরটাও কেমন করে রাধা 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 বলছে। রাধারানী, রাধারানী গো, আর যে কখনো ভ্রমরটা রাধা নাম গাইবে না, ও যে আর কথা বলতে পারবে না, আর ফুল ফুটবে না, আর পাখি গাইবে না। কুঞ্জের এই দিন অবস্থা তৈরি হয়ে যাবে। রাধারানী বললেন, দেখো, আমাকে যেতেই হবে, আমার আদেশ তুমি পালন করো। তুমি কিঙ্করী না? কিঙ্করী মানে জানো? কিঙ্কর শব্দটা যদি ব্যুৎপত্তি করা হয় কি হয়? কিম করমি, কিম করমি, কিম করমি। যে সদা সর্বদা বলে কিম করমি, কিম করমি, কি করব কি করব, আমার আদেশ কি, আমার আদেশ কি, আমার আদেশ কি, তাকে দাসী বলা হয়। সে কিঙ্করী, যে সদা সর্বদা গুরু মঞ্জুরির চরণের কাছে এসে কিম করমি, কিম করমি, কিম করমি, রাধারানীর চরণের কাছে কিম করমি, কিম করমি, কিম করমি, আদেশ আদেশ আদেশ, কি করব কি করব কি করব, কি করা উচিত কি করা উচিত, এখন কি করব কি করব কি করব কি করব। তো তুমি যদি আমায় জিজ্ঞেস করো কি করা উচিত, তবে আমি বলবো, এখন এই কুঞ্জের সেবা করো। আমি স্থান প্রস্থান করব, স্থান ত্যাগ করছি। রাধারানী বলার সঙ্গে সঙ্গে কুঞ্জ থেকে বেরিয়ে এলেন কুঞ্জেশ্বরী। ধীরে ধীরে
কুঞ্জের অবস্থা মলিন হতে লাগলো। সমস্ত বৃক্ষগণ এক মুহূর্তেই তাদের যেন বিপ্রলম্ভ রসের ছোঁয়া লেগেছে, ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছেন। ধীরে ধীরে পাখিগুলোকে আর দেখতে পাওয়া যাচ্ছে না, তারা রাধা গুণগান গাইছেন আর রাধা নাম গাইছে না। এক পক্ষ পাখিকে বলছেন, ও পাখি, তোমার তো প্রতি মুহূর্তে রাধা 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 বলে গাইতে গো, রাধেশ্যাম রাধেশ্যাম তোমার মুখে শোনা যাচ্ছে না কেন? বল নাই মুখে। পাখির হৃদয়ে কান পেতে শুনছেন, পাখি কাঁদছেন। পাখি আগে রাধেশ্যাম রাধেশ্যাম বলতেন, আজ সেই পাখির হৃদয়ে ভেতর থেকে শোনা যাচ্ছে কি জানো? রাধারানী, স্বামিনী, ও স্বামিনী, আর পারি না, মরে যাই। পাখির কণ্ঠে গান নাই, হৃদয়ে করুণ আর্তনাদ। এইবার কি হলো জানো? ওই তুলসী এখনই প্রাণ বিসর্জন করবেন, কারণ তার প্রাণ যে রাধা, তার প্রাণ বায়ু বেরিয়ে যাবার সময় তিনি লিখছেন, দেবী দুঃখ কুল সাগর দরে দুয়মানমতি দুর্গতম জনম। আমি এই দুঃখের সাগরে পড়ে আছি। শব্দটা হলো নিরাশ্রয় অবস্থায়। নিরাশ্রয় মানে অবলম্বন ছিল, আজ অবলম্বনটা নাই। আশ্রয় মানে খুব আঁকড়ে ধরার নাম, কিছুতেই না ছেড়ে দেওয়া, কোনো কারণেই পরিত্যাগ না করা। তো এই আঁকড়ে ধরার নাম আশ্রয়। কাকে আঁকড়ে ধরবে গো? কেমন করে আঁকড়ে ধরতে হয়? যারা আঁকড়ে ধরে তারা ছাড়তে পারে না, আর যারা আঁকড়ে ধরে নাই তাদের বিরহের অনুভব নাই। রঘুনাথ দাস গোস্বামীর চোখের জল পুষ্পাঞ্জলি হয়ে রাধারানীর চরণে নিবেদন হচ্ছেন। কত কত সুন্দর সুন্দর সমস্ত পুষ্প, আকুলতা, ব্যাকুলতা, উৎকণ্ঠা, আবেদন, নিবেদন, বিজ্ঞপ্তি, শরণাগতি, দিনোক্তি,
কত রকম ফুল, সব ফুল একসঙ্গে হয়েছেন। সব ফুল দিয়ে রাধারানীর চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছেন। এই জন্যই তো নাম বিলাপ কুসুমাঞ্জলি। বিলাপ কান্না, অঞ্জলি কি দিয়ে অঞ্জলি গো? চোখের জলের অঞ্জলি। চলো আমরা সবাই চোখের জলের অঞ্জলি দিই। রঘুনাথ দাস গোস্বামী পাদ বলছেন, আমি বড় নিরাশ্রয় অবস্থায় আছি। ওই দেখো, ওই কুঞ্জের লতাটা এগিয়ে গিয়ে যেই স্থানে রাধারানীর চরণ যাবার চরণ, যে চরণ যখন রাধারানী চলে গিয়েছেন কুঞ্জ পরিত্যাগ করে, তার যে যাবার যে পদচিহ্ন, সেই চরণে গিয়ে এইবার এগিয়ে গিয়ে যাচ্ছেন। যে স্থানে চরণটা, সেই চরণের উপর দিয়ে লতা ধীরে ধীরে অগ্রসর হচ্ছিলেন। আর সেই লতাকে তুলসী বুকে জড়িয়ে ধরে বলছেন, ওরে লতা, কি ভাগ্য করেছিস বল। রাধারানী নাই, কিন্তু চরণটা অমন আঁকড়ে ধরার যে বিপুল শক্তি তোর মধ্যে কে দিল রে? বলো না গো রাধে রাধে। এত শক্তি কি করে পেলি রে? কেমন ভাবে আঁকড়ে ধরেছে দেখো। যেই জায়গায় চরণটা, সেই জায়গায় ওই যাওয়ার জন্য কেমন কেমন চেষ্টা, কত চেষ্টা, কত চেষ্টা। এবার ওই লতাকেই জিজ্ঞেস করা হলো, লতাও তো কথা বলে, এটা তো অপ্রাকৃত ভূমি, বৃন্দাবন অপ্রাকৃত, প্রাকৃত তো নয়। বৃন্দাবন রম্যস্থান, দিব্য চিন্তামণিধাম, রতন মন্দির মনোহর। আবৃত কালিন্দিনী রে, রাজহংস কেলি করে তাহে শোভে কনক কমল। তার মধ্যে হেমপীঠ অষ্টদলেতে বেষ্টিত, অষ্টদলে প্রধানা নায়িকা। তার মধ্যে সুখাসনে বসিয়াছেন দুজনে, শ্যামসঙ্গে সুন্দরী রাধিকা। এ তো অপ্রাকৃত ভূমি। কি ঘটনা ঘটলো জানেন? লতাকে জিজ্ঞেস করলো, লতা কোথায় যাবে? লতা বলছেন, যে স্থানে রাধারানী, সে স্থানে যাব। লতাকে এক পক্ষ জিজ্ঞেস করছেন, ও কুঞ্জের লতা, কি ভাগ্য করেছিলে গো তুমি, অমন করে রাধারানীর চরণকে আগলে রেখে, অমনকে আঁকড়ে ধরে, অমন ভাবে অবলম্বন করতে 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 এগিয়ে যাচ্ছ। লতা চুপ করে আছে। লতা পূর্বজন্মের কথা বলতে পারছেন না, তবে এইটুকু বলতে চাইছেন লতা, ওগো একটা কথা শোনো, শোনো, সবাই শোনো। এমন করেই না, এমন করে আঁকড়ে ধরতে হয়, এগিয়ে যেতে হয়।